যুক্তরাজ্যে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পরিবারের আরেক সদস্যের বিনামূল্যে পাওয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। ৪ জানুয়ারি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসে এই সংক্রান্ত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ উত্তর লন্ডনের হ্যামস্টেডের এমন একটি ফ্ল্যাটে বসবাস করতেন যেটি তার পরিবারকে দিয়েছেন তার খালা শেখ হাসিনার এক মিত্র। হ্যামস্টেডের ফিঞ্চলে রোডের ফ্ল্যাটটিতে টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেয়া হয়েছিল। হ্যামস্টেডের ফ্ল্যাটটি ২০০৯ সালে আজমিনাকে হস্তান্তর করেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করছেন বলে রিপোর্টে দাবি করা হয়। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, অর্থ বা আর্থিক মূল্য রয়েছে এমন কিছু ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেয়া হয়েছিল। ফ্ল্যাট হস্তান্তরের সময় আজমিনার বয়স ছিল ১৮ বছর। তখন তিনি অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে যাচ্ছিলেন। আজমিনার বড় বোন টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয়। তবে ২০১২ সালের ডিসেম্বরে টিউলিপ ওয়ার্কিং মেন্স কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হবার পর তিনি নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন। ২০১৪ সালের মার্চে হ্যামস্টেড ওয়েলস অ্যান্ড ক্যামডেন ট্রাস্টের ট্রাস্টি হবার পরও তিনি একই ঠিকানা ব্যবহার করতেন। এছাড়া তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি ২০১৬ সালের মে মাস পর্যন্ত এটিকে তার ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। তখন টিউলিপ হ্যামস্টেড অ্যান্ড কিলবার্নের লেবার এমপি ছিলেন। টিউলিপের বোন আজমিনা টনি ব্লেয়ার্স ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি সম্প্রতি শিশুদের একটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন। তিনি ফ্ল্যাটটি ২০২১ সালে ৬,৫০,০০০ পাউন্ডে বিক্রি করে দেন। তবে রিপোর্টটিতে আজমিনার কোনো বক্তব্য পায়নি সানডে টাইমস। আজমিনার ফ্ল্যাটটির আগের মালিক আইনজীবী মঈন গনি আন্তর্জাতিক বিরোধ সংক্রান্ত বিষয়ে কয়েক বছর আগে বাংলাদেশের পরামর্শক হিসেবে কাজ করেছেন বলে রিপোর্টে বলা হয়। ২০২১ সালে শেখ হাসিনার তৎকালীন সরকার বিশ্ব ব্যাংকের একটি প্যানেলে দায়িত্ব পালনের জন্য মঈন গনিকে মনোনীত করেছিল। হ্যামস্টেডের ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছের অ্যাপার্টমেন্টটি থেকে ভিন্ন। কিংস ক্রস এলাকার কাছের অ্যাপার্টমেন্টটি ২০০৪ সালে টিউলিপ বিনামূল্যে পান বলে রিপোর্টে দাবি করা হয়। তিনি এখনও এই অ্যাপার্টমেন্টটির মালিক বলে জানাচ্ছে দ্য সানডে টাইমস।